আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম দারচিনি থেকে। আজকে দেখাবো কিভাবে সহজেই অল্প সময়ে ১৫ জনের জন্য মুরগি বিরিয়ানি রান্না করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে গরু বিরিয়ানিও করতে পারেন। তো এখানে আমি মুরগিগুলো কেটে ছোট, ছোট টুকরো করে নিয়েছিলাম। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে এই বেরেস্তার মধ্যে আমি মুরগিগুলোকে দিয়ে দিব। আর মুরগিগুলোকে গরম মসলা আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আধা কেজির মতো আর মাংস নিয়েছি 2 কেজির মতো। এটার জন্য আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। এখন আমি দিয়ে দিব টক দই। টক দইটা ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। আমার কাছে টক দই ছিল না দেখে আমি গুঁড়ো দুধ আর ভিনেগার মিক্স করে দিয়েছি। আপনারাও চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজগুলো আর মুরগি বিরিয়ানি মসলা আমি এখানে দিয়ে দিব 5 টেবিল চামচের মতো। আর এই মশলাটা কিন্তু আমি নিজেই বাসায় করে নিয়েছি। পরে দিয়ে দিচ্ছি লবণ। যে যার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন কোয়ান্টিটি অনুযায়ী। তারপর ভালো মতো মিশিয়ে নিব আর সামান্য পানি দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে 5-6টার মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু মুরগি বিরিয়ানির স্বাদটা আরও অনেক ভালো আসে, অনেকটাই স্বাদ বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি। তারপর পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো আলাদা করে তুলে নিব। আর এই তেল আর মশলাটার মধ্যেই কিন্তু আমি পোলাওটা ভেজে নিব। তো আমি এখানে পোলার চাল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1200-1300 গ্রামের মতো পোলার চাল আছে। আমার পটের মাপ অনুযায়ী 6 পট চাল নিয়েছি। 6 পট চালের জন্য আমি এখানে 12 পট পানি দিব। আর আমার চালগুলো আসলে আমার হাজব্যান্ড ধুইতে গিয়ে ভেঙে ফেলছে। মানে বেশি ডলাডলি করে সে চালগুলোকে গুঁড়ো গুঁড়ো বানায় ফেলছে। তারপর যাক, তেমন সমস্যা হবে না। তো আমার চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর 6 পট চালের জন্য আমি এখানে 6 চামচ লবণ, সামান্য একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ যে যার টেস্ট মতো দিবেন। গুঁড়ো দুধ না দিলেও হয়, কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্ট আরেকটু ভালো আসে। বলক এসে পড়লে আমি মাংসগুলো এখানে মিক্স করে দিব। আর মাংসগুলো মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দমে বসায় দিব। এখন আমি এটাকে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিচ্ছি। অনেক আলতো হাতে করতে হবে। তারপর দেখেন দমে দেওয়া হয়েছে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এরপর কিন্তু আমার বিরিয়ানিটা 100% কমপ্লিট হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা খুবই অল্প সময়ে বিরিয়ানি রেডি করে নিতে পারেন। রান্না কমপ্লিট হয়ে গেলে বিরিয়ানিগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু বিরিয়ানিগুলো আরও ঝরঝরে হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দিবেন। আর বিরিয়ানির মশলাটার রেসিপি চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপলোড করে দিব।